বিদায় হয়ে চলে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। সন্তানগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল, এদিক দিয়ে খাদিজাও দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যিনি ছোট্টবেলা থেকে লালিত পালিত করে বড় করেছিলেন, তিনার চাচা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। মনের ভিতরে কত বড় কষ্ট! আরে যে খাদিজা আমার জন্য এত কিছু করলো, খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল, আমার কলিজার টুকরা সন্তানগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। আমার চাচা, যেই চাচা আমাকে ছায়া দিয়ে রাখতো, ওই চাচাও দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। নবীজির বিরহ ব্যথা, নবীজির মনের মধ্যে কষ্ট, নবীজির মনের ভিতরে অনেক কষ্ট। এই কষ্ট নিয়ে তিনি একটু আগাচ্ছেন। হঠাৎ করে একজন সাহাবী নবীর কাছে আয়েশা বলে, নবীজি গো, কেমনে আপনাকে বলি, আপনার মনের মধ্যে এমনিই তো কষ্ট। নবীজি, আপনার মনের ভিতরে এমনিই তো অনেক কষ্ট, আবার কেমনে বলি? তারপরেও না বললা পারতেছি না গো নবীজি। ও নবীজি, আমি শুনতে পেরেছি খাব্বাব রে বলে মারতেছে, খুবাইব রে বলে মারতেছে, আম্মার রে বলে মারতেছে, ইয়াসির রে বলে মারতেছে। বেলালের জিহবার ভিতরে পেরাক মেরে দিছে, বেলালের জিহবার মধ্যে পেরাক মেরে দিছে। বেলালের বুকের উপরে বড় পাথর, বেলালের উপর, বুকের উপর দিয়া তারা টর্চারিং করতেছে। ও নবীজি, আপনার একজন সাহাবী দুইটা ঘোড়ার পায়ের ভিতরে দুইটা দড়ি বেঁধে কি করলেন, দুই দিকে দুইটা ঘোড়াকে ছেড়ে দিছে, দেহটা দুখণ্ডিত হয়ে গেছে। নবীজি, শুধু খালি তাই না, আপনি তো মক্কায় কারো কোনো ক্ষতি করেন নাই, মক্কায় তো আপনি কারো কোনো ক্ষতি করেন নাই, কাউকে একটা থাপ্পড়ও দেন নাই, কাউকে একটা চড়ও দেন নাই, কারো মনে কোনো কষ্ট দেন নাই, কারো আইল ধাক্কায়া আইল ঠেলায়া জায়গা একটু বাড়ান নাই। ও নবীজি, আপনার উপরে এত টর্চারিং কেন গো? কি জন্য আপনার? হাইরে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদু করে যাই সবাই। হাইরে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদু করে যাই সবাই। চেহারাটা দেখতে ভালো, পোশাকটা কি চমৎকার, অন্তরে তার কালি ভরা, অন্তরে তার কালি ভরা, মুখটা বড় কাদাকার। এই মানুষের বীরে আজি, এই মানুষের বীরে আজি আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চলো এবার জাদু করে যাই সবাই। হাইরে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদু করে যাই সবাই। রাস্তাঘাটে যাই না চলা হে মানুষের বীরে, বীরের মাঝে আবার কেহ অন্যের পকেট মারে। রাস্তাঘাটে যাই না চলা হে মানুষের বীরে, বীরের মাঝে আবার কেহ অন্যের পকেট মারে। এই তোমরা তাকে মানুষ বলো, তোমরা যদি তাকে মানুষ বলো, আমার বলার কিছু নাই। মানুষ দেখতে চলো এবার জাদু করে যাই সবাই। হাইরে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদু করে যাই সবাই। পশুর পেটে জন্মে পশু, মানুষের পেটে মানুষ, পশুর পেটে জন্মে পশু, মানুষের পেটে মানুষ। আল্লাহ জানে কোন হালতে বানাইছিল জজবুস। পশুর পেটে জন্মে পশু, মানুষের পেটে মানুষ। আল্লাহ জানে কোন হালতে বানাইছিল জজবুস। এত রক্ত খেয়েও যার, এত রক্ত খেয়েও যার রক্তে নিশা মিটে নাই। মানুষ দেখতে চলো এবার জাদু করে যাই সবাই। হাইরে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদু করে যাই সবাই। বলেন আল্লাহু আকবার। কেন বললাম এই কথাটা জানেন? মানুষ পাওয়া অনেক দায়। আমরা আমাদের এই পৃথিবীতে যতগুলো মুসলিম কান্ট্রি আছে, মুসলিম কান্ট্রিগুলোর ভিতরে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ, জাকাত, ভালো মন্দ সব কিছু করি,
কিন্তু আমাদেরকে দেখতে পারে না যারা মানুষ না, যেমন ইসরায়েল, যেমন আমেরিকা আমাদেরকে দেখতে পারে না। অলরেডি আমেরিকা ইসরায়েল দুইটা মিলে ইরানের উপর আক্রমণ চালাইয়া দিছে, কঠিন আক্রমণ। এরা কি মানুষ? এ কথা বলেন, এরা কি মানুষ? অমানুষেরা। এই জন্য আমার এটা গাওয়া, এটা বলা। এই সঙ্গীতগুলো পরিবেশন করতেন শহীদ মরহুম আইনউদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাই। আল্লাহ তাকে জান্নাতে সর্বোচ্চ মাকাম দান করুক, সকলে বলেন আমিন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখো কোটি শুকর, নত শিরে সুজুদ। এই অশান্ত পৃথিবীর অশান্ত পরিবেশ পাপপঙ্কিলতায় পরিপূর্ণ অন্ধকারাচ্ছন্ন সমাজের গুরু আদার থেকে, ওয়ামানিসা থেকে, জুলুমাত থেকে রহমতের হাত ছানি দিয়ে লাখো কোটি মুমিন মুসলমানের মধ্য থেকে আমার আপনার মতো অযোগ্য গুনাহগার নালায়েক বান্দা বান্দিদিগকে মাজালিসুর রহমান, এই জান্নাতের বাগানে উলামায়ে কেরামের মাজলিসে কুরআন হাদিসের মাহফিলে আসা এবং বসার মতন সুযোগ ও তৌফিক যেই মহান রব্বি করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ জাল্লা শানহু, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাকে আপনাকে সবাইকে দান করলেন, সেই মহান মনিবের দরবারে দিল থেকে শুকরিয়া আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা কাউসার তেলাওয়াত করেছি। অল্প সময় কথা বলবো, যদি আল্লাহ পাক তৌফিক দান করেন। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নাহু ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। একটু আওয়াজ দিয়ে বলেন আমিন। মানুষ দুই প্রকার, বলেন মানুষ কয় প্রকার? দুই প্রকার। একটা হলো গুণগত মানুষ, একটা হলো বংশগত মানুষ। বলেন মানুষ কয় প্রকার? একটা গুণগত মানুষ, আরেকটা কি বংশগত মানুষ। এই দুইটা বিষয় বলে আয়াতের মধ্যে যাব ইনশাআল্লাহ। গুণগত মানুষকে আর বংশগত মানুষকে, মানুষ থেকে মানুষ জন্ম নিলে এটা হলো বংশগত মানুষ, আর গুণগত মানুষ মানুষ থেকে মানুষ জন্ম নেওয়ার পরে যার ভিতরে রহমানের গুণ আছে সে হলো গুণগত মানুষ। সুবহানাল্লাহ বলেন। যার ভিতরে কি আছে? রহমানের গুণ আছে। এখন দেখেন আমাদের মধ্যে রহমানের গুণ আছে কিনা। আল্লাহ ওয়াজ করেন বলেছেন আর রহমান দয়াময় আল্লাহ। আল্লামাল কুরআন, শিক্ষা দিছি তোমাদেরকে কুরআন। খলাকাল ইনসান, সৃষ্টি করেছে মানুষ। আল্লামাহুল বায়ান, কথা বলার শক্তি তোমাদেরকে দিছি। সুবহানাল্লাহ বলবেন না? দুটো কথা ভালো করে শুনবেন। গুণগত মানুষ কারে বলে আর বংশগত মানুষ কারে বলে? গুণগত মানুষ হওয়া এত সহজ না, গুণগত মানুষ হওয়াটা কঠিন। বংশগত মানুষ হওয়া যায়। হুজুর গুণগত মানুষ কেমনে হব? গুণগত মানুষ কারা? এই টুঙ্গাপাড়া সকিনা মাদ্রাসায় পড়ে যারা, তারাই হলো গুণগত মানুষ। যাদের ভিতরে আল্লাহর কোরআন আছে, 30 পারা কোরআন সিনার ভিতরে ধারণ করেছে, তারা হলো গুণগত মানুষ। গুণগত মানুষ কারা? যারা ফজরের নামাজ মসজিদে যায় জামাতের সাথে পড়ে, তারা হলো গুণগত মানুষ। গুণগত মানুষ কারা? তারা টুপলা কান্দে লইয়া মসজিদে মসজিদে দৌড়ায়, 1 চিল্লা 3 চিল্লা 3 দিন নেশাব দেয় আল্লাহর নবীকে খুশি করার জন্য। আমার নবীকে খুশি করার জন্য যারা আল্লাহর রাহে দৌড়ায়, এরা হইল গুণগত মানুষ। আমরা কিন্তু মানুষ, অথচ আমাদের দেশে খুন বন্ধ হয় নাই, ডাকাতি বন্ধ হয় নাই, সন্ত্রাস বন্ধ হয় নাই, পাপাচার বন্ধ হয় নাই, সব কিছুই কিন্তু আছে। তাহলে গুণগত মানুষ তো হতে পারলাম না। এ বাবারে, গুণগত মানুষ
যদি হতে চাও তাহলে এক নাম্বার কাজ করতে হবে কি, আল্লাহর কোরআন সিনার মধ্যে ধারণ করে এই কোরআন আমাকে আপনাকে যা বলেছে তা করা, কোরআন আমাকে আপনাকে যেটা ছাড়তে বলেছে এটাকে ছেড়ে দেওয়া। কোরআন আমাকে আপনাকে বলেছে হে টুংরাপাড়ার আব্দুর রহমান এই কাজটা তুমি করবা, বাট এই কাজটা করতে হবে। কোরআন আপনাকে বলেছে এই কাজটা করা যাবে না, বাট এই কাজটা করা যাবে না। আপনি যদি কোরআনের কথার উপরে ইস্তেকামাত থেকে কোরআন যেইটা বলেছে এটা করেন তাহলে আপনি গুণগত মানুষের মধ্যে পড়লেন। আর গুণগত মানুষ হলো তারা যারা হয়েছে অনন্য। সুবহানাল্লাহ বলেন। অনন্য মানুষ হওয়াটা এত সহজ ব্যাপার না। দুইটা মানুষের কথা বলছে, একটা হলো অনন্য, একটা হয়েছে নগণ্য। গুণগত মানুষ কি আর বংশগত মানুষকে বুঝতে হবে। আমার টপিকগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহর যেটা অর্ডার এই জিনিসটাকে পালন করতে হবে, এইটা হলো গুণগত মানুষের কাজ। আর যে ব্যক্তি গুণগত মানুষের এই কাজটা করবে, আমার নবী বলেন এই লোকটা হলো অনন্য। আর যেই লোকটা অনন্য হবে এই লোকটাকে আমার আল্লাহ মাফ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমি যদি অনন্য না হতে পারি, অনন্য না হইয়া যদি কবরে যায়, ওই কবর আমার জন্য খারাপ কিছু করবে। কবর আমার জন্য অপেক্ষমান। কবরে আমি সুখে থাকতে পারবো না, কবরে আমি শান্তিতে থাকতে পারবো না। ও পাকা দাড়িওয়ালা বাবা, ও পর্দার আড়ালের মা ও বোনেরা, ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। যদি কবরে ভালো থাকতে চান তাহলে এক নাম্বার কাজ হলো অনন্য মানুষের গুণ অর্জন করতে হবে। অনন্য মানুষগুলো হলো আল্লাহর কাছে নন্দিত। জোরে কোন সুবহানাল্লাহ। এই মানুষ দুইটা, একটা হলো নন্দিত, একটা নিন্দিত। একটা কি নন্দিত, একটা কি নিন্দিত। নিন্দিত হয়ে কবরে যাও না। নিন্দিত হয়ে যদি কবরে যাও তাহলে জাহান্নামের আগুন কপালে জ্বলবে। এই আগুন কেউ নিভাতে পারবে না। এই জন্য আপনাদেরকে বলিয়া যায়, নিন্দিত হওয়া যাবে না, নন্দিত হতে হবে। নন্দিত হতে হলে আপনার মধ্যে কি, আপনার ভিতরে রহমানের গুণ অর্জন করতে হবে। রহমানের গুণ যখন আপনি অর্জন করবেন তখন এই যে আলামিন ভাইয়ের মতন বুজুর্গ হয়ে যাবেন। আমাদের এই যে মাদ্রাসার প্রিন্সিপালের মতো বুজুর্গ হইতে পারবেন। এই বুজুর্গ হওয়ার জন্য আপনার গুণগত মানুষ লাগবে। গুণগত মানুষ কারা? রহমানের গুলামি করে যারা। কথা কোন ঠিক কিনা? মুসলমানের ঘরে দাবি দিছি, মুসলমান বলে পরিচয় দেয়, অন্তরের ভিতরে হিংসা হিংসা হিংসা, হিংসার আগুন পুরে সারকার হয়ে গেছে। যদি আমার মধ্যে হিংসা থাকে, আপনার মধ্যে হিংসা থাকে, বাবারে আমার প্রতি রাগ করবেন না। আমি শুধু টুংরাপাড়ায় চিল্লাই না, বহু জায়গা চিল্লাই। বাবারে যেই কথাটা বলবো মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। আমার মধ্যে যদি হিংসা থাকে, হিংসা নিয়ে যদি নামাজে দাঁড়ায়, ওই নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আমার মধ্যে যদি রিয়া থাকে, অহংকার থাকে, তাকাব্বরি থাকে, এইগুলো আল্লাহর কাছে পছন্দনীয় না। তাহলে পছন্দনীয় কোনটা? পছন্দনীয় হলো এটা, যারা রহমানের গোলাম হবে, তারা সবসময় মাথা নিচু করে চলবে। এদের কথা আমার আল্লাহ শুনেন, এদের দোয়া আল্লাহ কবুল করেন। জোরে কোন সুবহানাল্লাহ। কথাগুলো ভালো করে বুঝুন, কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করুন। আমাদের কুয়াকাটা হুজুরে একবার ছোট্ট, অনেক আগে, আরো প্রায় 5-7 বছর আগে ওনার একটা কথা আমি শুনেছিলাম। নিমতিতা নিন্দাতিতা আরতিতা খর, নিমতিতা নিন্দাতিতা আরতিতা খর, এর চেয়ে বেশি তিতা 203-এর ঘর। নিমতিতা নিন্দাতিতা আরতিতা খর, এর চেয়ে বেশি তিতা 203-এর ঘর। কাপ কালো কুকিল কালো, কালো মাথার কেশ, এর চেয়ে বেশি কালো মনের হিংসালেশ। নদীর কুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার দোহনি রে তুই ফকির সন্ধ্যা বেলা। কথা কোন ঠিক কিনা? বাবা, আপনি মুসলমান, আমিও তো মুসলমান। আমার মধ্যে কি থাকা দরকার? মুসলমানের যে গুণগুলো থাকা দরকার সেই গুণগুলো আমার মধ্যে কেন নাই? এই জন্য নাই, আমি এখনো কোরআনের কাছে আত্মসমর্পণ করতে পারি নাই। কোরআনের কাছে যদি আমি আত্মসমর্পণ করতে পারতাম তাহলে রহমানের গুণ আমার মধ্যে থাকতো। আর রহমানের গুণ যার ভিতরে থাকে এরাই হইল মুসলমান। আল্লাহ কো মুসলমান না হইয়া কেউ কবরে আইসো না। মুসলমান হইয়া যদি কবরে আসো গো, তাহলে তোমার জন্য এটা কবর না, এটা হবে তোমার জন্য জান্নাত। মুসলমান হইয়া কবরে যাইতে বলছে, মুসলমান হইয়া কবরে যাও। মুসলমান না হইয়া কেউ কবরে
যাইও না, অথচ মুসলমান দাবি করি নামাজে যাই না, মুসলমান দাবি করি মুখে দাঁড়িয়ে রাখি না, মুসলমান দাবি করি দিনের পথে চলি না। কথা কোন ঠিক কিনা? মুসলমানের ঘরে জন্ম নিলে বলা যায় না, মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান বলা যায় না। ভালো করে বুঝবেন। নাম রেখেছে ইমান আলী, নাম ভালো না খারাপ? কত সুন্দর নাম ইমান আলী। আহারে ইমান। নাম রেখেছে ইমান আলী, খালি করে তালিব আলী, নামাজ ছেড়ে আড্ডা মারে, হুন্ডা নিয়ে ঘুরে ফিরে, নামাজেরই বললে কথা বলে, পেনটা পেশাব মাখা, সারা সপ্তাহ মসজিদ খালি, শুক্রবারে ঠেলা ঠেলি। কি বলা সবাই? সারা সপ্তাহ মসজিদ খালি, জুম্মার দিনে ঠেলা ঠেলি। ইমান আলীর কেমন ইমান বুঝতে পারি না। হাই হাই, ইমান আলীর কেমন ইমান বুঝতে পারি না। মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান বলা যায় না, মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান বলা যায় না। কথা কোন ঠিক কিনা? নাম রেখেছে আয়েশা খাতুন, নাম ভালো না খারাপ? কথা কোন? বাবা, এত সুন্দর নাম, এত সুন্দর নাম, গুণবাচক নাম। আহা, অথচ নামে কামে তার কোনো মিল নাই। আহারে আমার নবী রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবরের কাছে গেলেন। আবু বকর, ও আবু বকর, তোমার বলে একটা কুমারী মেয়ে আছে। হ্যাঁ, আমি তোমার কুমার মেয়েকেই বিয়ে করতে চাই। আবু বকর ডান দিকে তাকালেন না, বাম দিকে তাকালেন না। আরে মেয়েটা এখনো বালক হয় নাই। ওই মেয়েটাকে আল্লাহ নবীর হাতে তুলে দিলেন। আল্লাহু আকবার বলেন। সিদ্দিক আকবরের মেয়ে আয়েশা সিদ্দিকা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ঘরের ভিতরে আসলেন, আল্লাহ নবীর যতগুলো সাহাবারা ছিল গো, অধিকাংশ সাহাবার বিবিগণ আয়েশা, তাদের স্ত্রীগণ আয়েশা, আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হাদিস জানতো, মাসআলা জানতো। সুবহানাল্লাহ বলবেন না? আহারে ওইটাও আয়েশা, তোমার নামও আয়েশা। নাম রেখেছে আয়েশা খাতুন, ফ্যাশন করে, নতুন নতুন নগ্ন আদা পোশাক পরে মার্কেটেতে ঘুরে ফিরে। হাসান আমিসা, কথা কোন? হাসান আমিসা। নাম রেখেছে আয়েশা খাতুন, ফ্যাশন করে, নতুন নতুন নগ্ন আদা পোশাক পরে মার্কেটেতে ঘুরে ফিরে, সামনে খালি পিছে খালি, বকাটেরা দেয়রে তালি, হাঁটা চলার দমকা হাওয়ায় হুজুরেরা উল্টা পালায়। কথা কয়? হাঁটা চলার দমকা হাওয়ায় হুজুরেরা উল্টা পালায়। খাতুনের কাটন দেখে টিকতে পারি না। হাই হাই, খাতুনের কাটন দেখে টিকতে পারি না। মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান বলা যায় না, মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান বলা যায় না। কথা কোন ঠিক কিনা? মুসলমান এমন হতে হবে, এমন হতে হবে। ইরানের প্রেসিডেন্ট একজন মুসলমান, কাফের মুশরিক বেঈমানদের সামনে দাঁড়ায় মাথা উঁচু করে বলে, আমি একমাত্র আল্লাহকে ভয় করি। আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলবেন না? আমেরিকার মতো একটা দেশ, এত শক্তি, এত শক্তি, এত শক্তি, অথচ খামেনি সাহেব কি বলছে? আহারে 5 দশকের প্রেসিডেন্ট, এত বড় প্রেসিডেন্ট, অথচ ওই ইহুদি মুশরিক বেঈমানেরা খামেনি সাহেবকে হুমকি দিয়া বলে, তোমাকে, তোমার দেশকে ধ্বংস করে দিব। খামেনি ডাক দিয়া বলেন, ধ্বংস করার মালিক তুমি না, তুমি চিন্তা করো তোমার রাজপ্রাসাদ তুমি ঠিক রাখতে পারবা। চিল্লায় এখন আল্লাহু আকবার। এইটা মুসলমান। সৌদি আরবের প্রেসিডেন্ট তো আমেরিকার কথা বহে উঠে, বহে উঠে, কিন্তু ইয়েমেনের প্রেসিডেন্ট বহে উঠে না। এই বই আঙ্গুল দেখা, আল্লাহু আকবার কর, এর নাম হচ্ছে প্রেসিডেন্ট। আল্লাহু আকবার কর না কেন? জোরে কর। কঠিন প্রেসিডেন্ট। এবং ইরান যদি ধ্বংস করতে পারে, মাথায় রাখবেন, তাহলে পৃথিবীতে আর ভালো করে মুসলিম কান্ট্রি আপনার থাকবে না। সবগুলোকে ওদের হাতের মুঠে নিয়ে নিবে। একটা শুধু কান্ট্রি আছে, নাম হচ্ছে ইরান। বলেন কি? এই কান্ট্রিটাকে এখনো হাতে নিতে পারে নাই। আল্লাহু আকবার বলেন। কেন পারে না জানেন? কেন পারে নাই জানেন? জানেন না তো কেন পারে নাই? ওরা ভয় করে কাকে? সবাই কোন ভয় করে কাকে? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, আমি জঙ্গিবাদী। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পক্ষে কথা বলি তাই বলে বিপ্লবী, কোরআনের পক্ষে কথা বলি তাই বলে
মৌলবাদী, জিহাদের পক্ষে গান লেখি তাই বলে উগ্রবাদী। আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? আল্লাহু আকবার কান। জন্মের পরে কানে আজান কি যায়নি? তুমি মৌলবাদী ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি যায়নি? তুমি মৌলবাদী ছাড়া হওনি। মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? আল্লাহু আকবার। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পক্ষে কথা বলি তাই বলে বিপ্লবী, কোরআনের পক্ষে কথা বলি তাই বলে মৌলবাদী, জিহাদের পক্ষে গান লেখি তাই বলে উগ্রবাদী। আল্লাহু আকবার। বেহায়া নারী রয় কেমন কথা, বুরকা দেখলেই মাথা ব্যথা। কথা কোন ঠিক কিনা? আইরে মহিলারা, মার বয়স 40 বছর, ছেলের বয়স 18 বছর। বলেন তো মাল বেশি কার ভিতরে? মার ভিতরে না মেয়ের ভিতরে? কার ভিতরে? হ্যাঁ, মেয়ের ভিতরে। মারে কি কো? আম্মা তো কি হাত মোজা পরো, আমারে কো হাত মোজা পরো, পাও মোজা পরো, মাথা বান্ধ, মুখ বান্ধ। জন্মের বেড়াতারা দিয়ে হাইরা মারে লইয়া যা। এই ভালো করে বুঝছেন, মারে লইয়া যা, অথচ যেটার মধ্যে মাল এটা খুললা লইয়া যা। রাস্তাঘাটে কত মানছে দেখে, কথা কন না কেন? যেটার মধ্যে মাল এটার মধ্যে তালা, যেটার মধ্যে মাল না এটা হচ্ছে খোলা। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কোন নাজবিল্লাহ খান। এটা আজকে মুর্শিদে করুন যাবো, তো সাথে ওই দিনই শেষ। আল্লাহ আকবার কোন দেখি। বেহায়া নারী রয় কেমন কথা, আমার মা বোনেরা কইব কি শুরু করলো হুজুরে, আম করে বইরা দিল। বেহায়া নারী রয় কেমন কথা, বুরকা দেখলেই মাথা ব্যথা। বেহায়া নারী রয় কেমন কথা, বুরকা দেখলেই মাথা ব্যথা। পরদার কথা যখনই বলি, পরদার কথা যখনই বলি, তখন হয়ে যায় ফতুয়াবাজি, তখন হয়ে যায় ফতুয়াবাজি। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পক্ষে কথা বলি তাই বলে বিপ্লবী, কোরআনের পক্ষে কথা বলি তাই বলে মৌলবাদী, জিহাদের পক্ষে গান লেখি তাই বলে উগ্রবাদী। আল্লাহু আকবার। দেখেন কি করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান। কি করবো? কি করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান। সিংহের চাইতে ভয় পাই বেশি, বাঘের চাইতে ভয় পাই বেশি, মাথায় পাগড়ি দেখে যদি। বিদ্রোহী বিপ্লবী, ওই বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বিশ্বের মুসলিম কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, লিল্লাহে তাকবীর। আচ্ছা নরম না গরম? ঠিক আছে, আমাদের ঠান্ডা করে সূরা পড়ি, সূরার মধ্যে যাই, এই সূরার থেকে কিছু মুক্তাসার কিছু কথা বলি, আল্লাহ যদি বলার তৌফিক দান করে। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জুড়ে কোন আল্লাহু আকবার। বাবা, কোন আয়াত যদি বুঝতে চান, আয়াতের যখন শানে নজুল আপনি শুনবেন, আয়াতের শানে নজুলটা যখন আপনি শুনতে পারবেন, আয়াতটা বোঝার আর বাকি থাকে না। সূরা ফাতিহা থেকে নিন নাস পর্যন্তই 3টা সূরা আল্লাহ ছোট ছোট করে কুরআনুল কারীমের ভিতরে দিয়েছেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু, হ্যাঁ বন্ধু, আমি যদি কুরআনুল কারীমের ভিতরে একখানা
একখানা আয়াত নাজিল করতাম, একখানা আয়াত মানার জন্য সমগ্র পৃথিবী যথেষ্ট ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধু, আমি কেন এত বড় মহাগ্রন্থ নাজিল করলাম? কেন নাজিল করলাম গো? আমি আমার বান্দাকে অনেক ভালোবাসি, আমি আমার বান্দাকে অনেক ভালোবাসি। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু গো, আপনি যেমন আপনার উম্মতকে বেশি ভালোবাসেন, আমিও আমার বান্দাকে অনেক ভালোবাসি। বাবা, এই আয়াতটা শুনে নজরুল আগে শোনাবো, তারপর আয়াত থেকে মুখতাসার কথা বলবো। লক্ষ্য করুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীকে আল্লাহ পাক 4টা ছেলে সন্তান দান করেছিলেন। 4টা ছেলে সন্তান দুনিয়াতে আসার পরে আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তিটাকে শক্ত করার জন্য, মজবুত করার জন্য আল্লাহ পাক কি করলেন? এক এক করে 4টা সন্তান দুনিয়া থেকে উঠাইয়া নিলেন। আহা, কত বড় বিরহ ব্যথা! আপনার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, আপনি বাবা হিসাবে সহ্য করতে পারবেন না, আপনি বাবা হিসাবে সহ্য করতে পারবেন না। আপনার সন্তানের লাশ আপনার কাঁধের মধ্যে যখন উঠাবে, আপনি বাবা হিসাবে বরদাস্ত করতে পারবেন না। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাওয়ার পর আমার আপনার নবী কি করলেন? এই 4টা সন্তানকে কি করলেন? নবী নিজে গোসল দিলেন, কাপড় পরিধান করালেন। কাপড় পরিধান করানোর পর নবী নিজে তাদেরকে কবরস্থ করলেন। আমার আপনার নবী তাদেরকে কবরস্থ করলেন। কবরস্থ করার পর আল্লাহ নবী তাদেরকে মাঠে দিয়া আল্লাহর কাছে দোয়া করে দিলেন, এই পাকা দাড়িওয়ালা বাবা, হে নওজোয়ান যুবক, কথাগুলো ভালো করে বুঝবেন। যদি কথা না বোঝা যায় তাহলে আমাকে বলবেন, হুজুর কথা বোঝা যায় না। আমি কথা একটু দ্রুতই বলি, কারণ এটা অভ্যাস হয়ে গেছে। যারা কোরআনের হাফেজ, আস্তে কথা বললে কষ্ট হয়, তারা বেশি দ্রুত পড়তে পড়তে অভ্যস্ত হয়ে যায়। যেই কথা না বলতেছিলাম রে বাবা, আল্লাহ নবীর 4টা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। সন্তানগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল, এদিক দিয়া খাদিজাও দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যিনি ছোট্টবেলা থেকে লালিত পালিত করে বড় করেছিলেন, তিনার চাচা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। মনের ভিতরে কত বড় কষ্ট! আরে যে খাদিজা আমার জন্য এত কিছু করলো, খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল, আমার কলিজার টুকরা সন্তানগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। আমার চাচা, যেই চাচা আমাকে ছায়া দিয়ে রাখতো, ওই চাচাও দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। নবীজির বিরহ ব্যথা, নবীজির মনের মধ্যে কষ্ট, নবীজির মনের ভিতরে অনেক কষ্ট। এই কষ্ট নিয়ে তিনি একটু আগাচ্ছেন। হঠাৎ করে একজন সাহাবী নবীর কাছে আয়েশা বলে, নবীজি গো, কেমনে আপনাকে বলি, আপনার মনের মধ্যে এমনিই তো কষ্ট। নবীজি, আপনার মনের ভিতরে এমনিই তো অনেক কষ্ট, আবার কেমনে বলি? তারপরেও না বললে পারতেছি না গো নবীজি। ও নবীজি, আমি শুনতে পেরেছি খাব্বাব রে বলে মারতেছে, খুবাইব রে বলে মারতেছে, আম্মার রে বলে মারতেছে, ইয়াসির রে বলে মারতেছে। বেলালের জিহবার ভিতরে পেরাক মেরে দিছে, বেলালের জিহবার মধ্যে পেরাক মেরে দিছে। বেলালের বুকের উপরে বড় পাথর, বেলালের উপর, বুকের উপর দিয়া তারা টর্চারিং করতেছে। ও নবীজি, আপনার একজন সাহাবী 2টা ঘোড়ার পায়ের ভিতরে 2টা দড়ি বেঁধে কি করলেন? 2 দিকে 2টা ঘোড়াকে ছেড়ে দিছে, দেহটা দুখণ্ডিত হয়ে গেছে। নবীজি শুধু খালি তাই না, আপনি তো মক্কায় কারো কোনো ক্ষতি করেন নাই, মক্কায় তো আপনি কারো কোনো ক্ষতি করেন নাই, কাউকে একটা থাপ্পড়ও দেন নাই, কাউকে একটা চড়ও দেন নাই, কারো মনে কোনো কষ্ট দেন নাই, কারো আইল ধাক্কায়া আইল ঠেলায়া জায়গা একটু বাড়ান নাই। ও নবীজি, আপনার উপরে এত টর্চারিং কেন গো? কি জন্য আপনার উপরে এত রকম টর্চার আপনার উপরে? আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন হাতিমের
হাতিমের পাশে চলে গেলেন, মক্কাতে হাতিমের পাশে চলে গেলেন। হুজুর এটা জানে, হাতিমের পাশে চলে গেলেন। সূরা কাউসারের শানে নজুলটা বলতেছি। হাতিমের পাশে চলে গেলেন। হাতিমের পাশে চলে যাওয়ার পর নবীর ভিতরে একটা কষ্ট, বিরহ, ব্যথা, টেনশনে নবীর হঠাৎ করে একটু নিদ্রা ভাব চলে আসছে, মানে একটু হাফ চলে আসছে, একটু ঘুম চলে আসছে। হঠাৎ করিয়া নবী আবার একটু মুস্কি হাইসাও দিছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবীর সাহাবী জিজ্ঞাসা করলেন, নবীজি একটু আগে চোখের পানি ফালাইয়া কানলেন, আবার এখন দিকে একটু মুস্কি হাসলেন, বুঝতে পারলাম না। আমার নবী ডাক দিয়া বলেন, ভাই সাহাবী, কেন কানলাম, কেন হাসলাম? এত কিছু হারাইছি, বিরহ ব্যথা, কান্না করতেছিলাম। হাতিমের পাশে যখন বসলাম, অটোমেটিক চোখের মধ্যে ঘুম চলে আসছে। অটোমেটিক চোখের মধ্যে যখন আমার ঘুম চলে আসছে, আমি যখন ঘুমাইলাম, হঠাৎ করে আমার আল্লাহ আমাকে একটা সংবাদ দিয়েছে, একটা কমপ্লিট ছোট্ট একটা সূরা আমাকে আমার আল্লাহ দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। একটা জবান বন্ধ রাখবেন না, কোন আল্লাহু আকবার। বাবা, নবীজির ভিতরে বিরহ ব্যথা, আয়াত নাজিল হয়ে গেছে। আল্লাহ নবীর উপরে যখন আয়াত নাজিল হয়ে গেছে, এদিক দিয়া তিনি মনের মনে ভাবতেছেন, আহারে খাদিজা আমার জন্য এত কিছু করলো, আমি খাদিজারে কেমনে বলি? আহা, আমার কাছে তো আয়াত নাজিল হয়েছে, আয়াতের মধ্যে আল্লাহ তো আমাকে জানাইয়া দিছে, ইন্না আ'তাইনা কাল কাউসার। নবী গো, আপনাকে আমি কাউসার দিছি না, দিয়া দিছি। সুবহানাল্লাহ কম। নবীজি, আপনাকে আমি কাউসার দেই নাই, কাউসার দিয়া দিছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবী গো, যারা রবের জন্য নামাজ পড়বে, রবের জন্য কুরবানি করবে, ইন্না শানিআকা হুয়াল আবতার। ও নবীজি, আপনাকে যারা লেস কাটা বলবে, আপনাকে যারা নির্বংশ বলবে, তারাই লেস কাটা, তারাই নির্বংশ। চিল্লা এখন আল্লাহু আকবার। আমার নবী যখন কত দূর যাওয়ার পরে হঠাৎ করে আবার কে জানি বলে, ও নবীজি গো, আপনার চাচি উম্মে জামিল আপনার ব্যাপারে এই বাড়ি ওই বাড়ি যায় আপনার ব্যাপারে বদনাম করতেছে। আমার নবী ডাক দিয়া কই, আমার চাচি কি বদনাম করে আমারে বল। তখন বলে, আপনি বলে লেস কাটা, আপনি বলে আটখুরা, এই বলে বলে আপনাকে নিয়ে এই বাড়ি ওই বাড়ি বলে। মুহাম্মদ যখন দুনিয়া থেকে, মুহাম্মদ দুনিয়াতে আসে, তোমরা দেখো না মুহাম্মদের 4টা ছেলে সন্তান ছিল, আল্লাহ 4টা ছেলে সন্তানকে উঠাইয়া নিছে। মুহাম্মদের বংশ বলতে কেউ থাকবে না, মুহাম্মদের বংশধর বলতে কেউ থাকবে না, তার সকল কিছু শেষ হয়ে গেছে। মুহাম্মদের বাতি নিভে গেছে রে, মুহাম্মদের বাতি নিভে গেছে, তার বাতি দেওয়ার মতন কেউ থাকবে না। ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমার নবী চোখের পানি ফেলে ডাক দিয়ে বলে, না সাহাবী, মক্কার মানুষগুলো আমাকে নানান ধরনের কষ্ট দিল, আমার মনের ভিতরে কোনো কষ্ট নাই, কিন্তু আমার চাচি কেমন করে আমার ব্যাপারে মন্তব্য করে, কি দোষ আমি করেছিলাম? আমি তো বড় কোনো অন্যায় করি নাই, বড় কোনো দোষ করি নাই, কেন আমার ব্যাপারে এই রকম বদনাম জায়গায় জায়গায় ছড়ায়? আমি তো অন্য কোনো দোষ করি নাই, কোনো ভুল করি নাই। আমার আল্লাহ জানাইয়া দে, নবী গো, ও নবী, আপনি কেন কান্দেন? আপনি কেন কান্দেন? ছেলের কথা মনে হয়েছে এই জন্য কান্না করেন। আমার নবী বলেন, না গো প্রভু, ছেলের জন্য কান্না করি না, আপনি দিছেন, আপনি আবার নিয়ে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। সূরা কোন আল্লাহু আকবার। ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ আপনাকে একটা সন্তান দিয়েছে, আদরের সন্তান, দুনিয়া থেকে হঠাৎ করে বিদায় হয়ে চলে গেছে। বাবা ও মা, ভালো করে বোঝার চেষ্টা করবেন। সন্তানের জন্য চিল্লা ফাল্লা করবেন না, সন্তানের জন্য বেশি কান্নাকাটি করবেন না। এই সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, মালিক, এই সন্তানটা হতে পারে আমার আখিরাতে আমার জন্য শাফাত কান্ডারি হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার সন্তানকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে আলিফ শিখাবে, বা শিখাবে, এদেরকে বড় আলেম বানাবে। ওই ময়দানে মাহশার এই সন্তানগুলো, আপনার ছোট্ট সন্তানগুলো আপনার জন্য শাফাতকারী হবে। জোরে কোন সুবহানাল্লাহ।
বাবা হিসাবে আপনার কাছে বলিয়া যায়, মা হিসাবে আপনাদের কাছে বলিয়া যায়, আপনার কলিজার টুকরা সন্তান আপনার বুক চিরা দন আপনার কাছ থেকে উঠাইয়া নিছে। ও মা, কান্নাকাটি করার দরকার নাই, আল্লাহর কাছে চোখের পানি ফালাইয়া বলুন, আল্লাহ গো, ও আল্লাহ, তুমি দিয়াছিলা, তুমি নিয়ে গেছো, আমি সন্তুষ্ট। এই সন্তুষ্ট থাকার কারণে, এই সবর ধরার কারণে আল্লাহ নবী কয় সবর খাওয়া বাহুল জান্নাত, ধৈর্য ধরার কারণে বিনিময় আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানিগুলো ফালাইয়া ফালাইয়া কয়, আল্লাহ, আমি আমার সন্তানের জন্য কান্দি না, তাহলে তুমি কেন কান্দো? তুমি কেন কান্দো? তুমি কি এই জন্য কান্না করতেছো নাকি যে খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই জন্য কান্না করো? বলে না, এই জন্য কান্না করি না। তাহলে আবু তালেবের জন্য কান্না করো? না, তাও কান্না করি না। তাহলে কেন কান্না করো? সকল মানুষ সকল দিকে, কিন্তু আমার চাচি তো আমার আপন ছিল, আমার চাচি তো আমার আপন ছিল। কেমন করিয়া গো, আমার চাচি আমার ব্যাপারে খারাপ মন্তব্য করলো, আমি সহ্য করতে পারি না, এই জন্য কান্না করি। আমার আল্লাহ জানায়া দে, বন্ধু, আমি আপনার জন্য একটা কমপ্লিট সূরা আপনাকে দিয়ে দিলাম, আপনাকে একটা কমপ্লিট সূরা দিয়ে দিলাম। বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আমার আল্লাহ ইন্না আ'তাইনাকাল কাউসার, নবী গো, আপনাকে আমি কাউসার দিয়া দিছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যারা নামাজ পড়বে, কি পড়বে? নামাজ পড়বে। এর মানে কি বুঝায়? এর মানে হলো দুনিয়ার জমিনে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, বলেন তো কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ পড়বে। নামাজ পড়নেওয়ালা ব্যক্তিদেরকে আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। আর ওই সর্বপ্রথম নামাজের হিসাবের দিন যদি আপনার রেজাল্ট 1 হয়, আমার নবী বলেন, আমি নিজে তোমাদেরকে কাউসারের মতো নিয়ামত খাওয়াবো। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আলোচনা আমার শেষের দিকে, আমার ভাই চলে আসছে, লম্বা আলোচনা করতে পারলাম না। আপনাদেরকে শুধু একটা কথা বলে যায়, ও মা বোনেরা গো, পর্দার ভিতরে থাকবেন, আল্লাহর হুকুম মানবেন, আর কি করবেন? নিজেকে সেভ করবেন, নিজেকে সেভ করে চলবেন। আল্লাহকে ভালোবাসুন, আল্লাহ নবীকে ভালোবাসুন, দিনকে ভালোবাসুন, ইসলামকে ভালোবাসুন, মাদ্রাসাকে ভালোবাসুন। এই মাদ্রাসায় আপনার সন্তানদেরকে দিবেন, এই মাদ্রাসা নিজে সবসময় আসা যাওয়া করবেন, মাদ্রাসার সাথে একটা সম্পর্ক রাখবেন। কার সাথে সম্পর্ক? সবাই কোন কার সাথে সম্পর্ক? এই প্রথম একটা ওয়াজ করছিলাম, মনে আছে? অনন্য নগণ্য। কি বলছিলাম? অনন্য নগণ্য। শেষ কথা আমার হুজুর বলেছে, একটা হলো গুণগত মানুষ, একটা হলো কি বংশগত মানুষ, একটা জন্মগত মানুষ, একটা গুণগত মানুষ। এই গুণগত মানুষ মাদ্রাসা থেকে হয়, আর ওই গুণগত মানুষের কথা বলে আল্লাহ এক জায়গার মধ্যে বলেন, এই আয়াতটা বলে শেষ করে দিব। আল্লাহ ওয়াজ করেন, ওয়ানজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহু আকবার কর। আল্লাহ বলেন, ওয়ানজালনা ইলাইকা যিকির, নবী গো, আপনার উপর জিকির নাজিল করলাম। আমার নবী কো কি জন্য? লিতুবাইয়িনা লিন-নাস, মানুষকে ব্যাখ্যা করার জন্য। তো কি ব্যাখ্যা করব? কো মা নুযিলা ইলাই, নাজিলকৃত সব আয়াতের ব্যাখ্যা করবেন। কো ব্যাখ্যা করলে হবে কি? ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন, সঠিকটা বুঝবে, চিন্তা ভাবনা করবে। আল্লাহু আকবার বলেন। এই যে আমার হাতের ঘড়ি, ভালো করে বুঝলেন, হাতের ঘড়ি এই মুহূর্তে যদি নষ্ট হয়ে যায়, আশাবাইয়ের পাওয়ারে কাম হবে না, আমি জিহাদের পাওয়ারে কাম হবে? কথা কোন? সভাপতি সাহেব পাওয়ারে কাম হবে? কি লাগবে? মেকার লাগবে। কি লাগবে? হাতের ঘড়ি নষ্ট হয়ে গেছে, এই মুহূর্তে মেকারের প্রয়োজন। মাইক নষ্ট হয়ে গেছে, বলেন তো এটা কি হুজুরে পাওয়ারে কাম হবে না মেকার লাগবে? কি লাগবে? মেকার লাগবে। মোবাইল নষ্ট হয়ে গেছে, কি লাগবে? মেকার লাগবে। প্রাইভেট কার, ট্রাক, বাস নষ্ট হয়ে গেছে, কি লাগবে? গ্যারেজ লাগবে। কথা কোন ঠিক কিনা? তাহলে মাইক নষ্ট হয়ে গেলে মেকার লাগে, ঘড়ি নষ্ট হয়ে গেলে মেকার লাগে, মোবাইল নষ্ট হয়ে গেলে মেকার লাগে, প্রাইভেট কার নষ্ট হয়ে গেলে গ্যারেজ লাগে। ইমান আমল যদি ঠিক করতে চাও রে বাবা, ইমান আমল ঠিক করতে হলে মাদ্রাসা লাগবে, আলেম উলামা লাগবে। আলেম উলামা যেই জায়গায় থাকবে, ওই জায়গায় গেলে আপনার ইমানটা সুন্দর হবে, ইমানটা নবায়ন হবে। চিল্লা এখন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে বুঝে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন। শেষ কথা, যদি কথা দাও বন্ধু, দিনের পথ
যে গানে হৃদয়টা জাগবে। আল্লাহু আকবার। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমের অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে, যে গানে হৃদয়টা জাগবে। আমার গান যদি তোমার মনে, আল্লাহু আকবার কোন, আমার গান যদি তোমার মনে ইমানি তৃপ্তি ছড়ায়, আমার সুর যদি সবার মনে জিহাদি প্রেরণা জুগায়, তাহলে আমার কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমের অগ্রণী ভূমিকা রাখবে। আল্লাহু আকবার কান। আল্লাহ আমাদের সবাইকে দিনের পথে থাকার, দিনের উপরে চলার তৌফিক দান করুক। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আমার এই মহল্লার ভিতরে যত কবরবাসীরা আছে, আমি সকল কবরবাসীদের জন্য দোয়া চাই। এখানে আমাদের অনেকের মা নাই, বাবা নাই, যারা চলে গেছেন আল্লাহ যেন সবার আব্বা আম্মাকে মাফ করে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে। সকলে বলেন আমিন। যত মা বোনের মাহফিলের মধ্যে আসছে আল্লাহ যেন সকল মা বোনদেরকে যেন দিনের পথে, ইসলামের পথে যেন কবুল করে। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।